আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, কিভাবে সৌদি ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় এবং সৌদি ফিঙ্গারপ্রিন্ট দিতে কী কী কাগজপত্র লাগে এবং কোথায় দিতে হয়। প্রথমত আপনাকে সৌদি ফিঙ্গারপ্রিন্ট দিতে হলে প্রথমেই যে কাগজগুলো লাগবে, কাগজগুলো তোমার লাগবে 2 কপি ছবি, পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার মূল পাসপোর্ট সাথে থাকতে হবে এবং আপনার থাকতে হবে মুফা কপি। আপনার যে একটি জিনিস আপনি লক্ষ্য রাখবেন, যদি এই 3-4টি জিনিসের মধ্যে যদি কোনো একটি কাগজ আপনি ভুল করে না আনেন তাহলে কিন্তু আপনি ফিঙ্গার দিতে পারবেন না। আর ফিঙ্গার দিতে হয় যমুনা ফিউচার পার্ক, ঢাকা। এটা আপনি মাথায় রাখবেন। সৌদি যখন আপনাকে দেওয়ার পরে আপনাকে এই ফিঙ্গারটা দিতে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে যখন আপনারা যাবেন যমুনা ফিউচার পার্কে, দেখবেন যে ডান পাশে অনেক মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, সেখানে আপনিও দাঁড়াবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যে মেডিকেল করতে যারা আসেন সবাই কিন্তু একটা অ্যাপার্টমেন্ট নিয়ে আসেন। অ্যাপার্টমেন্টে ডেট দেওয়া থাকে কখন কোন সময় কোন শিফটে মেডিকেলের জন্য ডাকা হবে। আর অনেকে আছেন এখানে, অনেক টাইমে ডাকা হয়, কেউ আছে 9টা, কেউ আছে 9:15, কেউ 10টা, এরকমভাবে ডাকা হয়। আপনি দেখবেন যে 2টি সারি থাকে, একটি সারি হচ্ছে গিয়ে সবাই একত্রিত থাকেন, কিন্তু দ্বিতীয় সারিতে তারা ডাকে। সেই সারিতে আপনারা সবাই গিয়ে ডাকার পরে সেখানে আপনারা চলে যাবেন, সেই সারিতে আপনারা দাঁড়াবেন, তারপর আপনার শিল মারবেন, তারপর আপনাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু অনেক বেশি গরম, তাই আপনারা মাথায় রাখবেন যাতে করে একটি ছাতা নিয়ে যাওয়া যায়। খুব বেশি রোদ আর এখানে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়, সেই ব্যাপারটা খুব খেয়াল রাখবেন। আর আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবেন, না হলে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে ফোনেও যোগাযোগ করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।